নামাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন তোমরা মসজিদে বসে থাকবে না। মসজিদে বসে বসে তোমরা সময় কাটাবে বা অন্য ধ্যান ধারণায় বসে থাকবে তা নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতে সময় নিষ্ঠার সঙ্গে 5 বার নামাজ ফরজ করে দিয়েছি। হাজিরা দেবে কি আমার সঠিক বান্দা। 5 বার মসজিদে যাতায়াত করলে আল্লাহর নবী বলেছেন তাদেরকে মোমেন বলে তোমরা সাক্ষী দাও। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 5 বার তার দিদার বান্দাদের চায়। আর নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে মোলাকাত, সাক্ষাৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু, তোমরা জমিনের উপরে পৃথিবীতে ছড়াই পড়বে এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করবে, আল্লাহর অনুগ্রহ কামনা করবে। নামাজের সমস্ত হকগুলো আদায় করার পরে কিন্তু ওই নামাজিরা নয়, যে নামাজ যারা সালাম ফিরে দৌড় মারে এদের বিষয় কিন্তু এই কোরআনের আয়াত কিন্তু ব্যবহার হয় না। নামাজ সহি সালামতে তম্মতার সঙ্গে ইতমিনানের সঙ্গে নামাজ আদায় করবে। এরপরে নামাজের কিছু হক আছে, ওজিফা আছে, তালিম তরবিয়াত জিকির আছে, এগুলো আদায় করবে। করার পরে জমিনে তারা ছড়াই পড়বে। ফান্তাশিরু ফিল আরদ, যার যে কাজ আছে, কারোর কৃষি কাজ আছে, কারোর অফিসিয়াল কাজ আছে, কারোর শিক্ষকতা করার কাজ আছে, কারোর টিউশনি করার কাজ আছে, কারোর গার্মেন্টস শ্রমিকের কাজ আছে, ইত্যাদি ইত্যাদি। এমনি ভাবে কারোর চাকরি বাকরি বিভিন্ন এই কাজের ভিতরে তারা বাইরে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ তারা তালাশ করবে। আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ, অনুকম্পা তালাশ করবে। তার কারণ আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কোন মানুষ তার কাজ কর্মে সফলতা অর্জন করতে পারে না। আল্লাহর কাছে যদি অনুগ্রহ প্রার্থনা করে যে কোনো কাজে হাত দেয়, সেই কাজ তার জন্য সফলতা বয়ে আনে, কল্যাণ বয়ে আনে। রিজিকের ভিতরে বরকত হয়ে যায়, কাজের ভিতরে বরকত হয়ে যায়। ফান্তাশিরু ফিল আরদ।